নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে দিনটা হলো শনিবার। স্কুল থেকে মেসেজ এসেছে যে বইগুলো আছে ডিস্ট্রিবিউট করবে। আর টাইম হচ্ছে 9টা থেকে 12টার মধ্যে। তাই এখন সকাল 9:30 মতন বাজে, আমরা বেরিয়ে পড়েছি। আসলে সকালের দিকে টুকটাক বৃষ্টি হচ্ছিল। এখানে এখন দেখেছি ম্যাক্সিমাম পেট্রোল পাম্পে টুকটাক ক্যাফে খুলেছে। যেমন এখানে দেখা যাচ্ছে মাহা চায়। ম্যাক্সিমাম দেখেছি প্রত্যেকটা এখানে যে যতগুলো পেট্রোল পাম্প আছে সব সাইডে করে একটা ছোটো ছোটো করে ক্যাফে খুলেছে। অ্যাকচুয়ালি আমাদের বলতে গেলে বাইরের খাবারটা আমরা সেরকমভাবে খাই না। আর যদি অর্ডার কিছু করতে হয় তাহলে আমরা ডমিনোস থেকে পিৎজা, পার্সেল, ট্যাকো এইগুলোই অর্ডারটা করি। কারণ এই ফুডগুলো যতটা টেস্টি হয় তখন একটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে। যেমন আমরা একসময় পিৎজাটা প্রচণ্ড পরিমাণে খেতাম, মানে মাসের মধ্যে অন্তত 4 থেকে 5 বার তো হয়ে যেত। এখন সেই জিনিসটা কমে এসেছে, বলতে গেলে 2 মাস 3 মাসে একবার হয়তো খুব মন হলো তখনই পিৎজাটাকে অর্ডার দিই। বাইরেটা আবার কি পরিমাণে মেঘ নিয়ে এসেছে, মনে হচ্ছে আবার সেই বৃষ্টি নামবে ভাব। চলুন এবার যাওয়া যাক। প্রায় পৌঁছে গেছি, আর কিছুটা। আসলে স্কুলটা অনেকটা দূরে যে তা নয়, কিন্তু কি বলুন তো সবসময় গাড়ি এদিক ওদিকে আসা যাওয়া দেখে আসতে হয়, একটু ট্রাফিক জ্যাম। কারণ সকালেই তো স্কুল, সবার অফিস কাচারি থাকে, আসা যাওয়া করে, তাই জন্য একটু জ্যাম হয় আর কি। সবই তো টুকটাক করে নেওয়া হলো। এবার নিতে হবে ওর জন্য একটা রেইনকোটটা কেন, কারণ এই বৃষ্টির দিনে হট করে নামাতে, হট করে যদি বৃষ্টিটা এমনভাবে জোরে চলে আসে যে নিমেষের মধ্যে ভিজে যায়। আর প্রতি বছর একটা করে রেইনকোটও নিতেই হয়, নয় ছিঁড়ে যায়, নয় ছোট হয়ে যায়, নয় কিছু না কিছু। আবার ভাবছি যদি বড় নিই তাহলে চলতে অসুবিধা হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা। একটা ছাতাও নিতে হবে। আমি যাচ্ছি তো ঠিকই, একটু প্রেও করছি যাতে বৃষ্টিটা না আসে। ভালো বইগুলো নিয়ে গাড়িতে বসতে পারলেই ব্যাস, কোনো ঝামেলা নেই। আজকে যেহেতু শনিবার, বইগুলো দিয়ে দেবে সোমবার থেকে স্কুল। তারপরে আর কোনো ঝামেলা নেই। প্রথমে তো 1 ঘন্টা করেই স্কুল হবে যাতে বাচ্চারা একটুখানি ম্যানেজ করতে পারে, তারপরে একটু লং। চলুন গাড়ি থেকে নেমে এবার সোজাই যে স্কুলের গলিটা দিয়ে ভেতরের দিকে যাচ্ছি। এই যে বাবু মশাই, আর এই দেখুন এই সামনে একটা চার্চ, তার পাশেই এই যে স্কুলটা। চলে এসেছি ক্লাসরুমের সামনে। ম্যাডামরাও বসে আছে, তার মধ্যে অনেক প্যারেন্টসরাও আছে যারা টুকটুক করে বইপত্র নিচ্ছে। তার মধ্যে একটু বাইরের এই যে ছোট্ট করে একটা মাঠ মতন আছে, মানে ভেতরে জায়গাটা বেশ সুন্দর একদম। এখানে বাচ্চারা মনে হয় সাইকেল করে যারা আসে, স্কুটি নিয়ে যারা আসে, স্কুটিতে অনেক সময় টিচাররাও আসে, গাড়ি নিয়েও আসে। আর ওই দেখুন কিছু বাচ্চারা বসে চেস খেলছে। ক্লাসরুমটা সত্যি কি সুন্দর দেখুন, বেশ ভালো লাগছে। কিন্তু চলুন বইপত্র হয়ে গেছে নেওয়া, এবার আস্তে আস্তে যাব বাড়ির পথের দিকে। তার আগে যেসব বাচ্চারা স্কুল বাস করতে চাইছে তার জন্য সেগুলো লিখিত জমা দিতে হলো, আর কিছুটা পেও করতে হলো। 3 মাসের অ্যাডভান্স পে করে যেতে হবে। আর এখন সব এই দেখুন যে খাবারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একদম বাচ্চাদের জন্য। এই খাবারগুলো টিচাররাও খায়, আর সত্যি খুব টেস্টি হয়। আসলে যেসব বাচ্চারা কিডেন গার্ডেনে পড়ে ওটা পুরোপুরি প্রাইভেট, আর যখনই ক্লাস 1-এ উঠবে তো সেটা আধা সরকারি আর আধা বেসরকারি, এরকমই হয়। তাই এখন ক্লাস 1-এর বাচ্চা থেকে পুরো একদম ক্লাস 10 অবধি বাচ্চারা খেতে দেয়, প্রত্যেক দিন মিড ডে মিল দেয়। আমাদের বাচ্চাদের দেয় না, তাই বলে মানে ক্লাস KG 2 পর্যন্ত বাচ্চাদের দেয়, টিফিন প্রেফার করতে হয়। চলুন এবার সমস্ত কিছু নেওয়া হয়েছে। এই দেখুন সামনের চার্চটা, আর ওইদিকে পেছনের পাহাড়, তার মধ্যে বাড়িগুলো কি সুন্দর লাগছে, তাই না বলুন? চলুন এবার টুকটুক করে ধরি বাড়ির পথ। আরামসে এবার বসে গেলাম। যাক, প্রেটা করা একদম সফল হয়েছে যেটাকে বলে। কারণ হচ্ছে বৃষ্টি একদম হয়নি। এবার একদম শুয়ে যাবো বাড়ির দিকে। বাড়ির দিকে রান্নাবান্নাও আছে, তার মধ্যে আপনাদের দেখাবো যে কী বইগুলো দিল। কারণ এই বইগুলো পরে আর পাওয়া যাবে না, যখন খুব আর্জেন্ট পড়া দেবে তখন। আর এই বইগুলো স্কুলে জমা নিয়ে নেয়, কারণ বাচ্চারা রোজ ক্যারি করে না, খাতাগুলো ক্যারি করে। আর যদি বইতে কোনো রকমভাবে লিখিত যদি কোনো বইয়ের যেমন 1, 2 এসব যদি থাকে, ABCD, সেগুলো যদি হোমওয়ার্ক হিসেবে দেয় সেগুলো তখন বাড়িতে পাঠায়, তাছাড়া দেয় না। চলে এসেছি বাড়িতে। এইটা প্রথমেই দেখছি ড্রয়িং শিটটা, যার মধ্যে অনেক রকম আছে ড্রয়িং করার জন্য। তার মধ্যে আবার কিছু কিছু জায়গায় আছে ক্রাফট, সুন্দর জিনিস বানানো, প্যারেন্টস ডে, টিচার্স ডে, ফাদার্স ডে, মাদার্স ডে, সব কিছু এর মধ্যে থাকে, যেগুলো পেইন্ট করে করে মা বাবাকে দিতে হয়। এখন তো বাবু বেশ বড়, এটা নার্সারিতেও সেম এই জিনিসটা ছিল। এই দেখুন কালার পেপারগুলো দেখেছেন, আর এই দেখুন পাশে কিন্তু কীভাবে কী বানাতে হবে সব থাকে। এগুলো অ্যাক্টিভিটিগুলো বেশ ভালো, মাঝে মাঝে সব পড়াশোনার মাঝখানে এগুলো থাকাটাও বেশ জরুরি। চলুন এটা তো আপনাকে দেখিয়ে দিলাম। এই ক্লাসে টোটাল মানে মোট 4টে মতন বই দিয়েছে। বইগুলো যা দেখছি টুকটুক করে, বেশ খারাপ না, বেশ সুন্দর।
এটা অ্যাক্টিভিটিগুলো মাঝে মাঝে করাবে, এগুলো সবই তো জমা নিয়ে নেবে, আপনাদের বলেইছি। আর এই দেখুন গ্রাফের সব জিনিসপত্রগুলো। এটা হলো নাম্বারসের বই, 1 থেকে 50 অবধি বা 100 অবধি, মনে হয় 100 অবধি এইটা। আর ক্লাস নার্সারিতে ছিল 1 থেকে 50 অবধি। এই প্র্যাকটিস, এই বইটা আমি এর আগেও নিয়েছিলাম, এরকম বাবুকে টুকটাক করে আমি প্র্যাকটিসও করাতাম, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এইবার এই ক্লাসে মানে কেজি টুতে যে বইগুলো দিয়েছে সেগুলো ভালো বলার কারণ হচ্ছে, নার্সারিতে অনেক সময় এমন একটা বই দিয়েছিল, এমন এমন বইগুলো দিয়েছিল যেগুলো বাচ্চাদের প্রতি মানে পড়াটা অসম্ভব। ABCD 1 2 ঠিক আছে, বাট কিছু কিছু ছড়ার বইগুলো দিয়েছে যাতে এত কঠিন যে বাচ্চাটা মুখস্থ কেন ঠিকঠাক করে বলতেও পর্যন্ত পারবে না। এইবার যে সমস্ত বইগুলো দিয়েছি তার মধ্যে ছড়ার বইটা ছিল না, ওয়ার্ডস আছে। আর এই দেখুন খাতাগুলো, 4টে 8টা মতন খাতা, ম্যাথসের আর ইংলিশের। আসলে হিন্দিটা এখনও স্টার্ট হয়নি এখানে, যেটা এদের মেইন ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে কোকনিতে থাকে, অনেক জায়গায় মারাঠি থাকে, এখানে কোকনিটা আছে, তো সেটা এখনও শেখাবে না, ক্লাস 2 থেকে হয়তো স্টার্ট করবে। আপনাদেরকে টুকটাক করে বইপত্রগুলো সব দেখিয়েই দিলাম। এবার যেটা মেন কাজ রয়েছে সেটা হচ্ছে কভার চড়ানো। এবার যেহেতু সোমবার থেকে স্কুল, তার মানে রবিবার রাত্রের মধ্যেই মেসেজ আসবে যে আপনাদের যতগুলো বাচ্চাদের বইপত্র আছে সবগুলোকে সুন্দর করে কভার চড়িয়ে তারপরে আপনারা সাবমিট করবেন। আজকে রাত্রের মধ্যে বা কালকে রাত্রের মধ্যে সুন্দর করে এই বইগুলোকে সুন্দর করে বসে কভারগুলো দিয়ে দেবো। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর জানাবেন কেমন হয়েছে ব্লগটি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সাবধানে থাকবেন সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।